বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, ভারত ভার্সেস বাংলাদেশের দ্বিতীয় টেস্টটি ভেস্তে দিল বৃষ্টি। আর এরই মাঝে সুখবর হচ্ছে যে আমাদের আইপিএল এর রিটেনশন পলিসি নিয়ে সম্পূর্ণ জানাজানি হয়ে গেল। এবার বিরাট চমক রয়েছে এই 2025 আইপিএল এর অকশন নিয়ে। আইপিএল এর প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজির কথা রেখেছে বিসিসিআই, কিন্তু বিসিসিআই এমন মাস্টার স্ট্রোক দিল তাতে প্রত্যেকটি দলের ওনাররা কুপকাত হয়ে গেল। তারা চাইলেও প্রত্যেকটি প্লেয়ারকে রিটেন করার সাহস সাধারণত হবে না, আর সেই কারণেই প্রত্যেকটি দলের মালিক প্রায় কাঁদোমাদো। কি সেই নিয়ম, চলুন জানাই আপনাদের। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আইপিএল গভর্নিং কাউন্সিল মিটিং কমপ্লিট, আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইপিএল রিটেনশনের নিয়মাবলীতে বড়সড় পরিবর্তনের। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক 5 জন ক্যাপ প্লেয়ার আর 1 জন আনক্যাপ প্লেয়ার রিটেন করতে পারবে। অর্থাৎ টোটাল 6টি প্লেয়ার কোনো দল চাইলে তারা রাখতেই পারে। 5টি প্লেয়ার রিটেন আর 1টি আরটিএম কার্ডের মাধ্যমে। আর ওই 5টির মধ্যে 3টি ইন্ডিয়ান আর 2টি ওভারসিজ প্লেয়ার থাকতে পারে। এবং এও জানা গিয়েছে ওই 3টি প্লেয়ারের মধ্যে 2টি ক্যাপ প্লেয়ার আর 1টি আনক্যাপ প্লেয়ারও থাকতে পারে। আর আমি যেন আপনাদের রিটেনশন পলিসির মাধ্যমে 1 নম্বরে থাকি, তার জন্য ছোট্ট করে ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইবটি করে দিন। প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটি টিমই চাইছিল যে তাদের কোর টিম যেন নষ্ট না হয়, আর বিসিসিআই তার জন্যই 6টি প্লেয়ার তারা রাখতে পারে তার সুযোগ করে দিয়েছে। এমনকি প্রত্যেকটি টিমের পার্শ্ব বাড়িয়ে দিল 120 কোটি। তাহলে এত কিছু করে দেওয়ার পর প্রত্যেকটি দলের মালিক কেন দুঃখে রয়েছে? বিসিসিআইয়ের কথা মতো যদি কোনো একটি দল 6টি প্লেয়ার রিটেন করে, তাহলে তাদের অকশনে বসার আগেই 79 crore চলে যাচ্ছে। মাত্র তাদের হাতে 41 কোটি টাকা থাকছে। কি করে, চলুন দেখাই আপনাদের। প্রথম যে প্লেয়ারটি রিটেন হবে তার দাম হবে 18 কোটি, সেকেন্ড প্লেয়ারটি 14 কোটি, আর থার্ড প্লেয়ারটি 11 কোটি। এতদূর পর্যন্ত ওয়েল অ্যান্ড গুড। কিন্তু প্রবলেম হচ্ছে 4th আর 5th প্লেয়ার রিটেনশন নিয়ে। হিসেবে যেভাবে কমতে শুরু করেছে, তাহলে 11-র নিচেই নামা উচিত। কিন্তু না, বিসিসিআইয়ের ওখানেই মাস্টার স্ট্রোকস। 4th যে রিটেনশন হবে সেটি হবে আবার 18 কোটি, আর 5th রিটেনশন পাবে 14 কোটি। তাহলে টোটাল হয়ে গেল 75 কোটি। আর কোনো দল যদি 6 নম্বর অর্থাৎ আনকাট প্লেয়ার রিটেন করে, তাহলে তার দাম হবে 4 কোটি। টোটাল হলো 79 কোটি। এবার মন চাইলে দলের মালিকগুলি করো রিটেন। তাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে 3টি রিটেন করো আর একটি আনকাপ প্লেয়ারকে রিটেন করো। তাহলে 47 কোটি টাকার মাধ্যমে সব কমপ্লিট হয়ে যাবে। মালিকদের জন্য যে শুধুই দুঃখের খবর তা কিন্তু না, 12 কোটি টাকা করে ম্যাচ ফিজ বিসিসিআই তাদেরকে দেবে। তার সাথে বিসিসিআই এও জানিয়ে দিল প্রত্যেকটি প্লেয়ার যারা আইপিএল এর ম্যাচ খেলবে তারা 7.5 লাখ টাকা করে এক্সট্রা পাবে। ও ভাই, টাকাই টাকা। ইএসপিএন এর ক্রিকেট ইনফো রিপোর্ট থেকে যা জানা যাচ্ছে, 15ই নভেম্বরের মধ্যে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের রিটেনের প্লেয়ারের লিস্ট জমা দিয়ে দিতে হবে। তার কারণ ডিসেম্বরের মাঝামাঝিতেই ভারতের বাইরে বসবে অকশন।